হ্যালো বেস, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নকশাটা আগুনে জ্বালিয়ে কিভাবে শত্রুকে শেষ করে দিবেন সে বিষয় নিয়ে। সব থেকে সহজ নকশা হচ্ছে নকশা অঙ্কন করেন এবং আগুনে পোড়ায় ফেলে দেন এবং শত্রুর উপর বাণ প্রয়োগ হবে। এটা হচ্ছে সব থেকে সহজ একটি বাণের প্রক্রিয়া বা কাজ বলা যায়। আগুনে জ্বালানো নকশাগুলো অনেক শক্তিশালী হয়। আর আমার চ্যানেলে যে নকশা বা তদবির যেগুলো পান, বাণ বশীকরণ, আমি বিশেষ করে আগুনে জ্বালানো নকশাগুলো বেশি উপস্থাপিত করি, কারণ কাজগুলা সহজ, আপনারা সহজে করতে পারবেন। আপনাদের কথা চিন্তা করি আমি এই কাজটি করি। সহজ তদবিরগুলা কিতাব ঘেটে ঘেটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে জ্বালাতন, নির্যাতন, অপমান, অপদস্থ করতেছে। আপনি টিকতে পারছেন না, বিভিন্নভাবে সমস্যায় রয়েছেন। তেমন অবস্থায় আপনি এই বাণটি প্রয়োগ করতে পারবেন। এই বাণটি প্রয়োগ করলে আপনার শত্রু যেখানে থাকুক না কেন ওখানে মৃত্যুবরণ করবে। এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। সঠিক নিয়মে সঠিকভাবে করবেন। ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন না। যদি ভুল করেন তাহলে কাজ হবে না, উল্টো আপনার ক্ষতি হবে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের ঠকতে হবে না। আপনাদের ঠকতে হবে না, আপনারা জিতে যাবেন। আর যখনই আপনারা ভুল ভ্রান্তি করবেন, কাজে ভুল মিস্টেক করবেন, তখন কিন্তু আপনাদের কাজ তো হবে না, উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। অতএব সুন্দর করে বুঝবেন, তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। ভাই, আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আমার মতো করে অন্যান্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে না। কারণ আমি বুঝাই সুন্দর করে, কারণ আপনারা যেন বুঝতে পারেন। আপনারা বুঝতে পারলে আমি সফল, আপনারা ব্যর্থ হলে আমি অসফল। আপনাদের সফলতাই আমার সফলতা। তো আপনাদের এত গুরুত্ব সহকারে আমি জিনিসগুলো শিখাই, শিক্ষাদান করি। গুরুজন হিসাবে হলেও আপনার দয়া করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনারই উপকার, আপনি বিভিন্ন জিনিস জানতে ও শিখতে পাবেন। যাই হোক, আর বেশি কথা বলবো না। এই বানটি প্রয়োগ করতে গেলে মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে লিখতে হবে। এই নকশাটা সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে। লাল কালি অথবা জাফরান কালি, এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনি লিখতে পারবেন। যখন লিখবেন, দিনটা শনিবার অথবা রবিবার হতে হবে। এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। সন্ধ্যার পর ফ্রি টাইমে কোলাহলমুক্ত জায়গা বসে লিখবেন। যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, ফোন ব্যবহার করা যাবে না। ফোন ব্যবহার করা থেকেও সবসময় বিরত থাকবেন। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নিতে হবে। নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে, আর বেশি সময় লাগাবেন না, এতে করে নকশা কাজ করবে না। এটার সময়সীমা হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং পিতার নাম দিয়ে দিতে হবে। আর পিতার নাম না জানলে মায়ের নাম দিবেন। পিতার নাম না জানলে মায়ের নাম দিবেন, তার নিচে ঠিকানা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এগুলো বাংলাতে লিখবেন, আরবিতে, ইংরেজিতে, যে ভাষা ভালো পারেন ওই ভাষায় লিখতে পারেন। তো এভাবে করে মূলত নামগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এবং যখন নকশা লিখবেন নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজে নকশা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়,
এভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে যে কোনো আগুনে পোড়ায় ফেলতে হবে। যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন, মাত্র 3 দিনের মধ্যে ওই শত্রু মারা যাবে। দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানেই থাক, সমস্যা নেই। অনেকে প্রশ্ন করেন দূরে থাকলে কি কাজ হবে না কি না? 100% হবে, ওটা আপনার টেনশন নিতে হবে না। 100% কাজ হবে। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব ব্যতীত আমি কাউকে অনুমতি দেই না। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত সমস্যা বা কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপ এসে মেসেজ দিবেন, উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।